আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ফারার লাইফস্টাইলে। 5 মিনিটেই রেস্টুরেন্ট স্টাইল চিকেন পপকর্ন বানিয়ে ফেলো। এইভাবে চিকেন পপকর্ন বানালে কেউ বিশ্বাসই করবে না তুমি বাসায় বানিয়েছো। কেউ থামতেই পারবে না, একবার খেলে বারবার খেতে মন চাইবে। চিকেন পপকর্ন এতটা ক্রিস্পি হয় কিভাবে, সেই রেসিপিটা তোমরা দেখে অবাক হয়ে যাবে। তো প্রথমে আমি চিকেনগুলোকে ধুয়ে নিয়েছিলাম, তারপরে একটা একটা করে মশলা আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিয়েছি লঙ্কা কুচি, তারপরে আদা রসুন বাটা, পরিমাণ মতো নুন, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটা লেবু। লেবুর রসটা ভালোভাবে দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নিতে হবে মাংসটার সাথে। সব কটা মশলা যেন ভালোভাবে মাখানো হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। মশলাগুলো ভালোভাবে মাখা হলেই তারপরেই মজাদার হবে এই চিকেন পপকর্ন। তো দেখো, আমি অনেকক্ষণ ধরেই ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা অল্প পরিমাণে দেবো, যেহেতু গোলমরিচও আছে, আবার আছে একটু কাঁচা লঙ্কা। তারপর একটু গরম মশলা দিয়ে দিয়েছি। ফের ভালোভাবে মশলাগুলো মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি। এই চিকেন পপকর্নটা বাচ্চাদের একদম ফেভারিট। সবাই বলবে দারুণ রেসিপি। কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দিলাম। তারপরে ইন্ডাকশানটা অন করে বসিয়ে দিয়েছি আমার প্যানটা। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু রিফাইন তেল। তেলটা গরম হতে হতে আমি ভালোভাবে ফের মাখিয়ে নিচ্ছি চিকেনটাকে। তারপরে এই বাটিতে আমি মাখিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার, ময়দা আর নুন। ভালোভাবে মাখানোর পর একটা একটা করে মাংসগুলো দিয়ে দিচ্ছি এই আটার মধ্যে। ভালোভাবে মাখানো হয়ে গেলে এটাকে আমি তুলে নেব একটা ছাঁকনিতে। ছাঁকনিতে তুলে নিয়েও আমি ফের এটাকে একবার পানিতে চুবিয়ে সেকেন্ড টাইম ফের একটা সেকেন্ড কোট করব। সেকেন্ড কোট করলে জিনিসটা সুন্দর হবে, ক্রাঞ্চিও হবে, স্পাইসিও হবে। তো দেখো, মোটামুটি আমার তৈরি হয়ে গেছে চিকেনটা। ভালোভাবে যেন ময়দাগুলো প্রত্যেকটা মাংসের গায়ে লেগে থাকে সেইভাবে খেয়াল রাখতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছিলো, তারপরে দিয়ে দিচ্ছি মাংসগুলো একটা একটা করে। আমার পরিমাণে একটু কম ছিল, 2 টাইম দিতেই আমার তৈরি হয়ে গেছিলো চিকেন পপকর্নটা। তো একটু ভাজতে হবে সময় ধরে, একদম গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে যাতে পুড়ে না যায়। হালকা এরকম বাদামি রঙের হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের চিকেন পপকর্ন। তো দেখো, আমার রেডি হয়ে গেছে চিকেন পপকর্নটা। রেসিপিটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওতে ধাপে ধাপে দেখানো হয়েছে কিভাবে ঘরেই খুব সহজে রান্না করতে পারবেন একটা পারফেক্ট চিকেন পপকর্নটা। কমেন্টে জানাবেন কেমন হলো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আরও বাংলা রেসিপির জন্য সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি। দেখা হবে নেক্সট এপিসোডে। টাটা বন্ধুরা।